আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ঘরে যখন বাজার থাকবে না তখন আমি হাতের কাছে যা পাই সেটা দিয়ে রান্না করার চেষ্টা করি। সৈনিক স্বামীর সারাদিন ডিউটির চাপে বাজার করার যখন সময় হয় না তখন এভাবেই আমাদের রান্নাবান্না করতে হয়। কি করব, সৈনিকের বউ আমরা। সব পরিস্থিতিতে মানিয়ে নিতে হয়, ধৈর্য ধরতে হয়। যেসব আপুরা সৈনিকের সহধর্মিণী হবেন ভাবছেন তারা অনেক ধৈর্য নিয়ে আসবেন, যেখানে ধৈর্যের কোনো সীমা থাকবে না। ভিডিও দেখে বুঝতেই পাচ্ছেন আমাদের কী অবস্থা। তো যাই হোক, তারপরে বলবো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো যাই হোক, অনেক বকবক হয়ে যায়, চলেন দেখে রান্না শুরু করি। প্রথমে পাঙ্গাস মাছ রান্না করব। দেখেন, দেখে খুব লোভনীয় লাগছে, তাই না? প্রথমে সবার কাছে অনুরোধ থাকবে, আমার আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেবেন। আমি চুলার উপর কড়া বসে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে। আগে থেকে পাঙ্গাস মাছ কেটে ধুয়ে লবণ মরিচ হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম, গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি, উল্টে পাল্টে ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফাটিয়ে দিয়ে দিব। পেঁয়াজটা নরম করে ভেজে নেব। পেঁয়াজ নরম হয়ে আসলে এর মধ্যে হাফ চামচ গুঁড়ামরিচ, হাফ চামচ হলুদ, স্বাদ মতো লবণ, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে মশলা থেকে তেল ভেসে উঠলে ভাজি রাখা মাছ দিয়ে দিব। দেখ, কিছুক্ষণ কষানোর পর পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমাদের এখানে বিদ্যুতের খুব সমস্যা, বিদ্যুৎ আবারও চলে গেল, সেজন্য গ্যাসের চুলায় নিয়ে এসে দিলাম। এটা চুলা লোহিটা করে আস্তে আস্তে এই পানিতে মাছ রান্না হয়ে যাবে। নাড়াচাড়া দিচ্ছি। রান্না হয়ে গেছে, চুলা বন্ধ করে দেব। পরিবেশন করে দেখাচ্ছি। এভাবে আপনারা একবার ঘরে রান্না করে দেখবেন, ইনশাল্লাহ খেতে ভালো লাগবে। এখন রান্না করব সেই শসা আলুর ঘন্ট ডিম দিয়ে। তো চলেন দেখি রান্না শুরু করি। এখানে আগে থেকে কড়াতে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু নরম করে ভেজে নিচ্ছি। এই কড়াতে একটা আমি ডিম ভেজে নিয়েছি, যা ভিডিওতে দেখানো হয়নি। এখন এই পেঁয়াজের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো পেঁয়াজটা নাড়াচাড়া নরম করে ভেজে নিব। পেঁয়াজ নরম হয়ে আসলে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব গুঁড়া মশলা দেওয়ার জন্য। হাফ চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া। ভালোভাবে মশলাটা পেঁয়াজের সাথে নাড়াচাড়া মিশিয়ে নেব। আমি এখানে যে পরিমাণ তরকারি রান্না করি সেই অনুযায়ী মশলা ব্যবহার করি। তো যাই হোক, ভালোভাবে মশলাটা পেঁয়াজের সাথে নাড়াচাড়া কষে নিচ্ছি। কষানো হয়ে গেলে তেল ভেসে উঠলে কাটা ধুয়ে রাখা শসা আলু দিয়ে দিব। দিয়ে মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া মিশিয়ে নেব। কিছুক্ষণ শসা কষে নেব। শসা থেকে কিছু পানি ছাড়বে, এই পানিতে শসাটা ভালোভাবে কষে নেব। শসার পানি প্রায় শুকিয়ে আসছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই পানিতে শসা আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। অবশ্যই মাঝে মাঝে নাড়াচাড়া দিতে হবে, তা না হলে পুড়ে যাবে। মনটা খুব খারাপ, ছুটিতে বাড়ি যাওয়া হচ্ছে না। আপনারা সবাই দোয়া করবেন যাতে ছুটিটা হয়ে যায়। পানি শুকিয়ে আসলে আবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর যে কাঁচামরিচগুলো ছিল উঠে ফেলে দেব। সে পানিতে বরফ চলে আসলে আমি আগে থেকে ডিম ভেজে নিয়েছিলাম, ডিমটা ভেঙে নিয়েছে, শসার মধ্যে দিয়ে দিলাম, নাড়াচাড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। রান্না হয়ে গেছে, চুলা বন্ধ করে দিব। আপনাদের পরিবেশন করে দেখাবো। এইভাবে আলু দিয়ে ঘন্ট করলে গরম ভাতের সাথে ভালো লাগে। এবার ছোলা আলু দিয়ে ভাজি করে দেখাবো।
শুধু ছোলা যেভাবে ইত্যাদিতে ভালো লাগে তা না, এভাবে রান্না করলে গরম ভাতের সাথে দারুণ লাগে। আপনারা এভাবে ঘরে রান্না করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে। এখানে ছোলা আমি সেদ্ধ করার জন্য একটা হাঁড়িতে দিয়ে দিয়েছি, সাথে একটা আলু দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, চুলা অন করে দিয়েছি। ছোলাটা সেদ্ধ করে একেবারে পানি শুকিয়ে নিয়েছি। ছোলাটা ঢালে নিয়েছি, ওই পাতে পরিষ্কার করে ছোলার উঠে দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিব। পেঁয়াজের সাথে গরম মশলা দিয়েছি, দারচিনি, এলাচ, লং। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে কয়েকটা আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, পেঁয়াজের মধ্যে দিয়ে নাড়াচাড়া কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এর মধ্যে গুঁড়া মশলা দিব। হাফ চামচ হলুদ, স্বাদ মতো লবণ, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া। তাই নাড়াচাড়া ভালো করে কিছুক্ষণ পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। তাই পরিমাণ মতো পানি দিয়ে দেবো, পানিতে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা সহ। কষানো হয়ে গেলে তেল ভেসে উঠলে আমি ছোলা দিয়ে দিব। আর যে আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম, আলুটা ভেঙে নিয়েছি, ছোলার মধ্যে দিয়ে দিয়েছি একসাথে। ছোলা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে দিব, এই পানিতে রান্না হয়ে যাবে। যেহেতু ছোলা আলু আগে থেকে সেদ্ধ করা হয়ে গেছে, আর যে আলু পেঁয়াজের সাথে দিয়েছিলাম ওটা সেদ্ধ হয়ে গেছে। ভালোভাবে নাড়াচাড়া মিশিয়ে নেব। এই পর্যায়ে কাঁচামরিচ খোসা ফেলে দিব। আমার আজকের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। রান্না হয়ে গেছে, চুলা বন্ধ করে দেব। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।